হ্যালো, হ্যালো, হ্যালো বলেন তো এটা কি? কি বলতে পারবেন? উহু। সারাদিন ওভাবে রাখলেও আপনারা বলতে পারবেন না। তো চলুন আপনাদেরকে কষ্ট না দিয়ে আমি নিজেই বলে দিচ্ছি। তো ১ম এ বলতেছি আমার গলার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ আমার শরীর প্রচণ্ড অসুস্থ। তো সিলেটের সাহসী মেয়ে সাহস করে গরুর আস্ত বড় একটা বর নিয়ে আসছে। দেখতেই পারতেছেন যে ৩ দিন এটা ফ্রিজে রাখার পরে আজকে এটা বাইর করছি পরিষ্কার করতে, কিন্তু এটার ফ্রিজ এখনও ছুটে নাই। সারারাত বাহিরে রাখছিলাম। এতটাই শক্ত হয়েছে আর এতটা ফ্রিজ হয়েছে। তো এই জিনিসটা দেখে কিছু প্রাণী আইসা বলবে, কিছু মানুষরূপী প্রাণী যেটাকে বলে সেটা বলবে, ছি আপু আপনি গরুর বড় খান, দেখেন ভাই সব মাছই গু খায় আর পুঁটি মাছের উপরে বাস যায়। তো আপনারা সবাই বর খান আর পরের বেলা নাক ছিটকান। আর হিন্দু ভাইয়েরা প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন না, যেহেতু আপনারা গুরুর পূজা করেন। তো আমরা মুসলমান যারা আছি আমরা গুরুর প্রত্যেকটা পাঠ খাই, যেভাবে আপনারা শুক্রের প্রত্যেকটা পাঠ খান। তো এটা নিয়ে আসলে বাজে মন্তব্য করার কিছুই নেই। তো ৩ দিন পানিতে রাখার চুবানোর পরে এই যে এই অবস্থা, কী ভাবতেছেন খুব সহজে ছুটে যেতেছে? না ভাই, অনেকটাই কষ্টের ছিল। এটা আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কী পরিমাণ কষ্ট ছিল আর কী পরিমাণ কষ্ট করছে। এই যে দেখেন, ঠিক আছে, এটা যদি বাংলাদেশ হইতো তাহলে এত কষ্ট লাগতো না, কারণ এটা চুন দিলে খুব সহজে ছুঁতে যেত। চুন তো সবাই চিনেন, কম বয়সী বা বেশি বয়সী, ছোট থেকে বড় সবাই চিনেন চুন, যেটা পানের সাথে খায়। সেটা যদি এটার সাথে মিক্স করা হইতো তাইলে এটা খুব সহজে উঠা যাইত। তো পরিশ্রম করার পরে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি, কিন্তু শেষ পর্যায়ে চলে আসার আগে আরেকটা কথা বলতেছি চিকনাই নিয়ে। চিকনাই বলতে এটাকে তেল বোঝায়, যেটা হচ্ছে গরুর তেল। এই তেলটা যা একটা সর্বনাশ হয়েছে বিশ্বাস করুন। এইটুকু তেল একদম সর্বনাশ, আমার মোবাইল নষ্ট করে ফেলছে। আমি যখন তেল তুলতে গেছিলাম, তেল তুইলা গরম তেল একটা কাঁচের বোতলে রেখে দিয়েছি, আর যখনই কাঁচের বোতলে গরম তেল রাখছি কাঁচের বোতল ফাইটে আমার মোবাইলের ডিসপ্লে চলে গেছে। ইভেন্ট আমার হাত পায়ের ঠুসো উঠে গেছে, আর ঘরে যত জিনিসপত্র আছে সম্পূর্ণ তো নষ্ট করে ফেলছে। তারপরও কী করবেন, এত পরিশ্রম করার পর তো হ্যাঁ একটা প্রশান্তি আছে। এই যে দেখেন, মাছের দিকে আপনারা তাকায় না, ঠিক আছে, আপনারা আমার বলের দিকে তাকান। আমার মনে হচ্ছে যে আমি আমার বাড়িতে না মাসির বাড়িতে বেড়াইতে আসছি। দেখেন কি পরিমাণ মাছি, একটা কাজ করতে গেলে মাছির জন্য শান্তি নেই। আর এই কাজটা আবার বাহিরে করতে হবে, ঘরে করলে ঘরের পুরো ঘরটা নষ্ট হয়ে যাবে। তো সারা দিনের পরিশ্রমের পর এই যে হচ্ছে ফল। আমার মা সবসময় বলতো এই বরগুলা নাকি অনেক মজা লাগে, আর আমি সবসময় মাকে বলতাম আমার কাছে একদমই মজা লাগে না, কিন্তু আজকে বলতেছি হ্যাঁ অনেক মজা লাগে। কারণ পরিশ্রমের ফল মিষ্টি হয় না, অনেক পরিশ্রম করার পর এটা মুখে দেওয়ার পর আমার মনে হচ্ছে যে অমৃত। অমৃত এতটা স্বাদ না যতটা স্বাদ আমার কাছে আজকেই লাগতেছে, জীবনের প্রথম। তো আসলে আমাদের মাদের কষ্ট আমরা বুঝতে পারি না, আমাদের মাদের কষ্ট আমরা বুঝতে পারি না, ভাবতেছি সব কিছুই সহজ। যখন নিজেরা করতে যাই তখন বোঝা যায় কতটা কঠিন। তো এই তো সারাদিনের কষ্টের ফল এইটুকু। তো 2-4 মিনিটের ভিডিও দেখে আপনারা বিচার করতে যায়েন না, বিবেচনা করতে যায়েন না, শুধু লাইক কমেন্ট শেয়ার করেন এবং কি ভিডিওটা সাবস্ক্রাইব করেন। কারণ আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা উৎসাহ হই নতুন নতুন ভিডিও দিতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।